আজকে আপনাদের এই সম্মুখে সংক্ষিপ্ত সময়ে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু কথা উপস্থাপন করব। সেটি হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসেন, এটা কিভাবে আমরা জানতে পারি? আমরা কি আল্লাহর প্রিয় বান্দা হতে পেরেছি না প্রিয় বান্দা এখনো হতে পারেনি? তার লক্ষণ কি? কারণ এটি গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়ে কিছু কথা বলব। আল্লাহ তাবারক ওয়া তাআলা স্বভাবগত আমাদেরকে জন্মগত একটি বৈশিষ্ট্য দিয়েছেন। সেটা হচ্ছে যে আমাদের উপরে যে ইহসান করে, কল্যাণ করে, ভালাই করে, তাকে ভালোবাসে। অনুরূপ ভাবে আমরা যারা ভালো চরিত্রের অধিকারী, যাদের আখলাক ক্যারেক্টার ভালো, তাদেরকেও আমরা ভালোবাসি। আউলিয়াদেরকে ভালোবাসি, যারা আল্লাহর ওয়ালি, শরীয়ত অনুযায়ী জীবনযাপন করে, সালেহীন, তাদেরকে আমরা ভালোবাসি। তার উপরে আরেকটু ভালোবাসা যে আমরা নিজের স্ত্রীদেরকে ভালোবাসি, সন্তানদেরকে ভালোবাসি। তার উপরে আরেকটু ভালোবাসা যে আমরা পিতামাতাকে ভালোবাসি। পিতামাতা ভালোবাসি বলে তাদের সন্তুষ্টি অর্জন করার জন্য আমরা তাদের খেদমত করি, সেবা করি। এর উপরে আরেকটি ভালোবাসা আছে। সেটি কি? সেই ভালোবাসা হচ্ছে যে আল্লাহ তাআলাকে ভালোবাসা। সমস্ত ভালোবাসার উপরে কোন ভালোবাসা? আল্লাহ তাবারক ওয়া তাআলা, আল্লাহ তাআলাকে ভালোবাসা। কিন্তু এর উপরে আরেকটি ভালোবাসা আছে। কে বলতে পারবো আপনাদের মধ্যে? এর উপরে কোনটি ভালোবাসা, যেটা সবচেয়ে বড় ভালোবাসা? আছে কোন ব্যক্তি যে উত্তর দিবে? সেটা হচ্ছে আল্লাহ তাআলার ভালোবাসা বান্দাকে। এর চাইতে বড় ভালোবাসা আছে? আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালোবাসতে আরম্ভ করে, তার কাছে আমরা প্রিয় হয়ে যেতে পারি, মেহবুব হয়ে যেতে পারি, তাহলে এর চেয়ে আর ভালো কি হতে পারে বলেন? আর কিছু ভালো আছে? এই ভালোবাসা। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলাকে, আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসবে, তাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন না। সেটা সবচেয়ে বড় সফলতা। পৃথিবীতে যে আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার ইবাদত উপাসনা করার জন্য, আর এই ইবাদত উপাসনা করি কেন? আমরা নিজেকে জাহান্নাম মুক্ত করার জন্য। তার যে কঠোর শাস্তি রয়েছে, সেই কঠোর শাস্তি থেকে নিজেকে মুক্ত করার জন্য। তা আমরা যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারি, তো আল্লাহ তাআলা কখনো নিজের হাবিব, নিজের প্রিয় বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এর দলিল, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাস্তা দিয়ে এক বাচ্চা হেঁটে যাচ্ছে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবাকে নিয়ে সেই রাস্তা দিয়ে অতিক্রম করছিলেন। তো তাদেরকে দেখে সেই বাচ্চাটির মা এই আশঙ্কায়, এই ভয়ে ভীত হয়ে যে তার বাচ্চা সেই লোকদের পদদলিত হবে, তাদের পায়ের নিচে পড়ে যাবে, সেই বাচ্চাকে উঠিয়ে বলে যে ইবনি ইবনি, এটা আমার সন্তান, এটা আমার সন্তান। সাহাবায়ে কেরাম এই দৃশ্য দেখে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, সেই মা সেই বাচ্চাকে কি আগুনে নিক্ষেপ করতে পারে? আল্লাহর নবী বললেন লা, সে নিক্ষেপ করতে পারে না। ওয়ালা ইউতিল্লাহু হাবিবাহু ফিন্নার, যেমন সেই মা তার কলিজার টুকরোকে, তার ভালোবাসার এই ছেলেকে আগুনে, জাহান্নামে নিক্ষেপ করতে পারে না, অনুরূপ ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবকে, তার প্রিয় বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর প্রিয় বান্দা হতে হবে, আল্লাহর কাছের বান্দা হতে হবে। যে কারণে আমরা এতগুলো ইবাদত করি জান্নাত অর্জন করার উদ্দেশ্যে, সেটা অর্জন হয়ে যাবে যদি আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। সম্মানিত উপস্থিতিগণ,
আমরা বাস্তব দুনিয়ায় দেখেছি সাধারণত সকলে কেউ না কারো অধীনে কাজ করে, তাই না? যেমন আমরা প্রবাসী জীবন আছে, সকলেই কারো অধীনে কাজ করছে। তো যারা কাজ করে তারা খুব তৎপরতার সাথে ভালোভাবে কাজ করে, যাতে তার মালিক ম্যানেজার সন্তুষ্ট হয়, তাকে প্রমোশন দেয়, তার বেতন বাড়িয়ে দেয়, এই কারণে কাজ করে। কিন্তু কখনো কি আমরা নিজের নফসকে, নিজের আত্মাকে জিজ্ঞাসা করেছি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে সবকিছু দান করেছেন, সে আল্লাহকে আমার প্রতি সন্তুষ্ট, সে আল্লাহকে আমাকে ভালোবাসে? যে হ্যাঁ, আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, এতে আপনি দাবি করবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনাকে যদি জিজ্ঞাসা করি যে আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসেন, তা আপনি বলবেন হ্যাঁ, আল্লাহ তাআলাকে ভালোবাসেন। কেউ তো এই কথা বলতে পারবে না যে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি না। বলতে পারবে? পারবেন। সকলেই বলবে। কিন্তু মূল বিষয় হচ্ছে যে আমাদেরকে কি আল্লাহ তাআলা ভালোবাসে? আমরা কি আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পেরেছি? এটা হচ্ছে মূল বিষয়। কারণ এখানেই সফলতা আছে। ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যান, আল্লাহর মেহবুব হয়ে যান, হাবিব হয়ে যান, দুনিয়ার সমস্ত কষ্ট আপনার জন্য হালকা হয়ে যাবে। দুনিয়ার যত কঠোর পরিশ্রমী ইবাদত রয়েছে আল্লাহ তাআলার জন্য, যেটা করতে হবে সেগুলো আপনার জন্য হালকা হয়ে যাবে। কিন্তু বিষয়টি হচ্ছে যে আমরা কেমন করে জানবো যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন? কি করে বুঝবো? এর লক্ষণ কি? এই আলোচনায় আপনাদেরকে কিছু লক্ষণ বলার আমি চেষ্টা করি। উদ্দেশ্য হবে যে সেই লক্ষণগুলো আমাদের মধ্যে কি পাওয়া যায়? যদি না পাওয়া যায় তাহলে সেটা নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করতে হবে।